তো 100 টাকা যদি আপনার পকেটে থেকে থাকে আপনি এখানে মরে মা বাইকে খাইছি এখানে একটু লম্বা মানুষ মরে মা এখানে একটু আসার ইচ্ছা ছিল, কারণ হচ্ছে যে এটা পুরো একটা ভাইরাল। আপনি মিরসরের মধ্যে এরকম টং দোকান খুব একটা পাবেন না। আসসালামু আলাইকুম, সকাল সকাল আপনাদেরকে গুড মর্নিং জানাইতে হবে, কারণ অনেক কষ্টে আজকে শুক্রবারে ভোর 5টার দিকে উঠছি। এরপরে হচ্ছে সব কার্যক্রম শেষ করে আল্লাহর নাম নিয়ে বেরোইছি। আর বের হওয়ার পরেই অনেক ঝাড়ঝপটা পেরিয়ে আমরা এখন চলে আসছি মিরসরাইতে। আর মিরসরাই এখন হচ্ছে আমরা কলেজ রোডে আছি, যেটা মিরসরাই বাজার থেকে 1-2 কিলোমিটার বা 50 মিটারও হবে না। এখানে নাস্তা করার জন্য থামছি, যেটার নাম হচ্ছে মির হোটেল। না, মির হোটেলের নামে নাই কি, মির হোটেলের নাম নাই কি আপনার কিনে? আপনি নি কারিগর? জি। আপনার নাম কি? মোহাম্মদ শাহেদ। মোহাম্মদ শাহেদ। আজকে মির হোটেল এটা ক বছর? আজকে আমি দিতে 5 মাস। মাত্র 5 মাস নি, তাহলে কেন? আচ্ছা, আমরা এরকম একটা ঢোকার পরে সিনারি পাবো। আর যত সম্ভব যেটা মনে হচ্ছে এখানে আসার পরে, এখানে আমাদের কিছু মেম্বার আছে, এই হচ্ছে টিম মেম্বার। আমরা গাট্টি হোটেলে যেভাবে আইছি, মানুষ মনে করছে যে এনারা খাসি মাসি দিয়ে খামু, বাট গরু দেয় পাঞ্চের ধরে। এটা হচ্ছে আরাফাত, আমাদের ড্রোন ম্যান। এরপরে হচ্ছে কাফি, এটা না গড়লেও নয়। আর হচ্ছে যে জেরিফ, আজকে মনে হয় সিভিল, আজকে 10-12 বছর পরে, সরি 8-10 বছর পরে মনে হয় ওর সাথে ট্যুরে বেরিয়েছি। আর এখন আমরা না পারতে ডিম আর ডাল দিয়ে খাচ্ছি, যদিও আমাদের বাজেট প্রচুর ছিল, বাট এখানে বাজেট খরচ করার মতো জিনিস নেই। তো এখানে খাওয়া দাওয়া করে আমরা ইকোনমিক জোনের দিকে যাওয়ার ইচ্ছে আছে, যদি আল্লাহ চায়। আর এখানে অন্যান্য টিমেরাও আছে, জানি না ওরা মানুষ নিয়ে কই যাচ্ছে। চলে শেষ করি। তারপর মিরসরের ভিতরে আসছি, এটা হচ্ছে আমার সেকেন্ড ক্লিপ বলতে হচ্ছে আমরা মিরসরাই যে ইকোনমিক জোনের মেরিন ড্রাইভ যেটা রোড বলে সেখানে আসি। আর এখানে আমার ছোট ভাইরা কিছু চেষ্টা করতেছে, সে প্রচুর পরিশ্রম করতেছে যে ড্রোন দিয়ে কিছু কাশফুলের শট নেওয়া যায় কিনা। এখানে যে কাশফুলগুলো আছে এগুলো দেখার মতো। আমরা ঢাকার উত্তরাতে দিয়াবাড়িতে যে জিনিসগুলো দেখি তার থেকেও মনে হয় এখানে কাশফুল আছে, যেটা আপনারা এখানে এসে দেখছেন কি না আমার জানা নেই। এরপর আমরা একটা ভাইরাল টাউন দোকানে যাব, আর ওখানে গিয়ে আমরা আগামীর চাটা খাবো, দেখা যাক কেমন হয় না হয়। আমি এখন যেখানে আছি এটাই হচ্ছে সেই টাউন দোকানের অবস্থান। আর এটা মিরসরের একদম মাঝখানে অবস্থিত, যেটা নদীর বা হচ্ছে সাগর যেটাই বলেন, এটা ঠিক পার ঘেঁষে। আর আমি এখন এই টং দোকানের ভিতরে যাব, আর এটার হুলিয়ারা আমি আপনাদের কিছু দেখাই। এটা একটা সাঁকো টাইপের বাঁশ দিয়ে বা কাঠ দিয়ে বানানো, যেটা এটার পার ঘেঁষে ভিতরে যায়। আর ভিতরে ভাঙাচুরা একটা কিছু অবস্থা। এখানে আপনি টুকিটাকি চা নাস্তা বা হচ্ছে বিস্কুট পাউরুটি এগুলো খাইতে পারবেন, এর থেকে বেশি কিছু না। অন্য কিছু আইডিয়া করে বা হচ্ছে আশা করে আসলে আপনারা ভুল করবেন। বাট এটার ভিতরে যেমনটা আছে সেটাই হচ্ছে আপনাদেরকে আজকে এখন দেখাবো, চলেন। আর এটার বাইরের হুলিয়া একটু দেখাই। এটা হচ্ছে মূলত এইরকম রাস্তার পাশ ঘেঁষে, এখানে কয়েকটা বোর্ড টোট পরে আছে। আর আমরা এখন ভিতরে ঢুকবো, চলেন। মূলত কাঠ দিয়ে যারা যেতে অভ্যস্ত তারা কিন্তু এখানে যাইতে পারবেন, এরকম ব্রিক্সের মাঝখান হয়ে। আর নিচে হচ্ছে এরকম কিছু কাঠ বা হচ্ছে গাছ দিয়ে করা, আর উপর দিয়ে হচ্ছে এরকম কাঙ্ক্ষিত কিছু মানুষ ছাড়া আপনি তেমন কিছু এখানে পাবেন না। আর এই পাশে হচ্ছে আমরা আর কাকারা আছে। আচ্ছা, আর এখানে ভাই একজন খাইতেছে, যেটা মনে হয় সিঙ্গারা না? মূলত হচ্ছে এখানে যে যাবতীয় আইটেমগুলো পাওয়া যায় সেটা মেন না। এখানে বসে একদম নদীর পার ঘেঁষে আপনি যে কিছু একটা খাবেন, একটা ফিল নেবেন, যেমন ওরা নিচ্ছে, এই যেমন ধরেন ও নিচ্ছে হচ্ছে উল্টাপাল্টা কিছু। আর এখানে দেখেন এই যে অবস্থা, এরকম একটা সৌন্দর্য আপনাদের সামনে চা খেতে খেতে পড়লে এই জিনিসটা কিন্তু খারাপ না। আমি এখানে কি কি পাওয়া যায় একটু জানাইতেছি। ভাই এখানে কি কি পাওয়া যায় যদি আমি বলেন, যে মানে মানুষ এখানে তো তেমন কিছু আশা করে পাবে না, বিএপি তো খাওয়া পাবে না, বাট যেগুলো দেখতেছি এগুলো বিএপি থেকে কম না। এটা হচ্ছে পুরি। হ্যাঁ ভাই, কি কি পাওয়া যায় একটু বলেন তো আপনার এখানে? এই পুরি, সিঙ্গারা, খেজুর,
ডিম টিম এসব আর কি, ভাত তরকারি, মাছ এটাই ও, মাংস। আচ্ছা মানে দুপুরে খাওয়া এখানে খাওয়া যাবে হ্যাঁ, নাকি? আচ্ছা পুরিগুলো কত করে? 10 টাকা। 10 টাকা। আর অন্যান্য খাওয়া দাওয়া মাছ মাংস কেমন প্রাইসটা? এই 100 টাকা ভাত মাছ এরকম আর কি। আচ্ছা মানে 100 টাকার ভিতরে মোটামুটি একটা খাওয়া দাওয়া করা যাবে। তো 100 টাকা যদি আপনার পকেটে থেকে থাকে আপনি এখানে মরে মা বাইকে খাইছি এখানে একটু লম্বা মানুষ মরে মা গিলো এ আমরা একটু উপরে উঠে পারেন না এখানে আর উপরে আর উঠতে না বলে। আচ্ছা এটা মূলত কার দোকান ভাইয়া? আপনার মামার দোকান। আচ্ছা ওনার মামার দোকান, ভাগিনের সাথে একটু কথা বলি হালকা। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার মামার দোকান এটা না? আর মানে এটা কবে দেয়া হয়েছে বা এটার উৎপত্তি কখন থেকে? এইটার উৎপত্তি হলো যে মনে করেন যে আমাদের দোকান আসলো আগে ওই পাশে। ওই বন্ধ করেন না, নয়তো কিছু গুণা যাওয়ার জন্য। এখানে আসছে যে 3 বছর প্লাস, 3 বছর প্লাস। আচ্ছা সাগরের পাশে আর কি। আর দোকান ছিল আগে ওই পাশে আর কি, এটা একবার ভাঙ্গি গেছে গা। আচ্ছা ওই জোয়ারের ইয়াতে হ্যাঁ, ওই ফোনই না কি কি জানি আছিল ওটা, উড়ে গেছে। আচ্ছা এখানে মানুষও মারা গেছিল তো। আচ্ছা তারপরে আবার দিছেন। হ্যাঁ আবার দিছি। আচ্ছা মানে এটা হচ্ছে মূলত চা, আর চার সাথে আমরা একটা ড্রাই কেক নিলাম যেটা না পারতে, আর চাটা তেমন একটা মোটামুটি যতটুকু একটা দোকানে থাকা দরকার, বাট এক্সপেকটেশন চাটা 10 টাকা। 10 টাকা চা থেকে আপনি এর থেকে বেশি রিজার্ভ করবেন না। আলহামদুলিল্লাহ ভালো, হাত তুললাম। আর 10 টাকা চা হিসেবে এটা ভালোই আছে ভাই। তোমার কাছে কেমন লাগছে বলো? এখানে লোকেশন, এনভায়রনমেন্ট বা এই যে হুরুত হুরুত করে টান দর কিছু বলো। থাক কাফি বলো। ভালো লাগছে। তোর তো ইয়া ভালো লাগবে, এই মজাই কেউ গেলে ভালো লাগবে। আর আজকে আসার সময় প্রচুর এনজয় করছি, এনভায়রনমেন্টটা অনেক ভালো। আপনি আর 10 টাকা চায়ের কথা শুনুন না। আরেকটা হচ্ছে এখানে মামা চলে আসছে, যার মূলত হচ্ছে এই টং দোকানটা। ওনার সাথে একটু কথা বলবো, একটা দুইটা লাইন না দেখাইলে নয়। ওনার ভাগিনা বলছে। মামা কি অবস্থা? আসসালামু আলাইকুম। সালাম। মামার পরিচয়টা যদি দিতেন বা এই টং দোকানের আবিষ্কারটা যদি হালকা একটু করে বলেন খুশি হব। দোকানটা তো দিছি তো পড়ায় যে 4 বছর এখানে। এখানে জ্বর তুফান হাওয়া বাতাসটা অনেক কষ্ট হয় এখানে। কারণ কালবৈশাখী যে সময় আসে প্রচুর সাগরে উত্তর রোলিং হয়, মানে এখানে একটু ভয় লাগে এটা বেশি। কাফে খালি বাঙ্গিতে বলে একবার হয়ে গেছে বলে। ভাঙ্গি একবার মানুষ এখানে ডেজার্ট ডুবির মানুষ মারা গেছিল, 8 জন মানুষ মারা গেছিল। আচ্ছা 8 জন মানুষ মারা যাওয়ার পরে দোকানে ভেঙে গেছিল, আবার রিপ্লে আবার কাজ করি। এখন মোটামুটি আপনার এটা তো মানুষ এখন চিনে জানে, এটা কেমন লাগে আপনার কাছে? না, এটা তো অনুভূতি অনেক ভালো লাগে। এটা বিভিন্ন ধরনের মানুষজন আসে, মোটামুটি ভালো লাগে এটা। ভিডিও করে বা হচ্ছে এখানে এসে না, খেতে অনেক চায়? আছে, অনেক মানুষ আছে খেবেলে আসে। আপনি বিভিন্ন ধরনের খানা, আমাদের এখানে তো কোনো দাম তো বেশি রাখি না, যে কোনো জিনিস আপনি বাজার রেট এখানে একই রেট। আচ্ছা জিনিসগুলো কোত্থেকে নিয়ে আসেন? আউতারার থেকে নিয়ে আসি। এই টং দোকানের মূলত আপডেট বা হচ্ছে অবস্থান সম্পর্কে হালকা একটু আপনাদেরকে জানানোর ইচ্ছা ছিল, এখানে একটু আসার ইচ্ছা ছিল। কারণ হচ্ছে যে এটা পুরো একটা ভাইরাল। আপনি মিরসরের মধ্যে এরকম টং দোকান খুব একটা পাবেন না। এখানে এসে আপনারা একটা সুন্দর সময় কাটাতে পারবেন। আর বিকাল যদি আসেন তাহলে এরকম রোদ পাবেন না। আমরা সকাল সকাল আসছি, একটা স্নিগ্ধকর একটা পরিবেশ পাইছি, যেটা আমাদের কাছে ভালো লাগছে। এবার আপনারা এসে বা যদি এসে থাকেন বা যদি ভবিষ্যতে আসার চিন্তা ভাবনা করেন, আমার ভিডিওটা শেয়ার করে আপনার অনুভূতিটা আমার কাছে শেয়ার করবেন। আর আশা করি ভালো লাগবে।